বউ আমার পরপুরুষে আসক্ত, সেই বউ আমার কাছে এখন বিষাক্ত। আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম। আমি খুবই সামান্য বেতনে চাকরি করেও তার কোনো শখ অপূর্ণ রাখতাম না। সে আমার বাবা মায়ের সাথে মানিয়ে চলতে পারছিল না। সবার মন রক্ষাতে আলাদা বাসা নিলাম। খরচ বাড়ল। সে একটা স্মার্টফোন চাইল। আমি বাটনের ফোন চালিয়ে পরের গোলামি করে তাকে স্মার্টফোন কিনে দিলাম। তারপর থেকেই আমার বউ বদলাতে শুরু করলো। সবাই বলতো, তোর বউ খারাপ, তোর বউ অনেক ছেলের সাথে নোংরামি করে। আমি বিশ্বাস করতাম না, কারণ ছলনাময়ী আমাকে বলতো, তুমি কি আমাকে অবিশ্বাস করো? আমি তো তাকে বিশ্বাস করতাম। সে রান্না করবে না, তাই রাতের খাবার হোটেল থেকে আনতাম। একটা ছেঁড়া জুতা পরে 6 মাস ধরে চলছে। তবুও তার হঠাৎ খেতে চাওয়া ফুচকার আবদার, চুড়ির আবদার কখনো ফেলতে পারেনি। আমি স্মার্টফোনের তখন কিছুই বুঝতাম না। আমি দেখতাম রাতভর তার ফোনে টুংটাং শব্দ আসে। আমাকে বলতো এগুলো নাকি সিমের কোম্পানি থেকে মেসেজ দেয়। আমি বুঝতাম তার চোখ দেখেই সে মিথ্যা বলছে, কিন্তু ভালোবাসতাম তাকে। কয়েকদিন পর বাড়িওয়ালা হঠাৎ একদিন আমাকে ডেকে নিয়ে বলে, কি মিয়া, বউ দিয়ে এসব ব্যবসা করে খাও আর আমার বাড়িতে থাকবা? এটা ভদ্রলোকের বাড়ি, সামনের মাসে বাড়ি খালি করবা। আমি অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। তারপর বললাম, বাড়ি ছাড়তে বললে ছেড়ে দেব, কিন্তু বউ দিয়ে ব্যবসা করি এটা কেন বললেন? তখন তিনি তার মোবাইলের একটা ভিডিও দেখান। আমি দাঁড়ানো ছিলাম, ঠাস করে পড়ে যাই। কি দেখলাম এসব? আমার শখের নারী আমার ঘরে পরপুরুষের সাথে বস্ত্রহীন। আমার মাথা ঠিক রাখতে পারেনি। সাথে সাথে বাসায় গিয়ে বউয়ের ফোনটা নিয়ে সে দিতে চাইল না। আমাকে আবারও বলে, তুমি কি আমাকে সন্দেহ করো? আমি সেই দিন প্রথমবারের মতো তার চোখে এত সাহস দেখেও তার গায়ে হাত তুলি। কিন্তু মনে হয়েছিল চটটা আমি আমার গালেই মারা দরকার ছিল। ফোন নিয়ে সোজা যাই আমার এক ছোট ভাইয়ের কাছে, কারণ আমি তো স্মার্টফোন চালাতে পারতাম না। ফোন খুলে তার সব কীর্তি দেখে আমি 2 দিন বাড়ি ফিরিনি, শুধু কেঁদেছি। টিকটক, ফেসবুক, মেসেঞ্জার কোনো কিছুই বাকি রাখিনি। এত ছেলেরা দেখেছে আমার শখের নারীর শরীর। সিদ্ধান্ত নিই, বউ আর আমি রাখবো না। বাকিটুকু নেক্সট ভিডিওতে দেব।